देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। তৃণমূল তো ভাগ হয়ে গেল, সেই ভাগের মধ্যে আবার ভাগ উঠে আসছে। ফলে 2029-এও এই দেশে ক্ষমতায় বিজেপি থাকছে, কেউ তাদের আসন থেকে সরাতে পারবে না নিশ্চিত। সাংসদদের ভাঙিয়ে নিয়ে যদি বিজেপি আসন সংখ্যা বৃদ্ধির বিলটা পাস করে দিতে পারে, তাহলে এক দেশ এক ভোট হয়ে গেল পরের বিল। সাংসদদের ভাঙিয়ে নিয়ে যদি বিজেপি আসন সংখ্যা বৃদ্ধির বিলটা পাস করে দিতে পারে, তাহলে এক দেশ এক ভোট হয়ে গেল পরের বিল। এখনো ভবিষ্যৎ অনিশ্চিত তৃণমূল ত্যাগী সাংসদদের। কেন বলছি এই কথা? 20 জন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে যোগ দেওয়ার এতদিন পরও লোকসভার স্পিকার তাদের আলাদা স্বীকৃতি দেননি। এনসিপি, আপনারাও নামটা প্রথম শুনছেন, আমরাও শুনছি। যদিও এনডিএ তাদের শরিক বলে গ্রহণ করে নিয়েছে গত সপ্তাহের বৈঠকেই, কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়াও কেউ কেউ কার্যত ভেসে রয়েছেন এখনো। তাদের মধ্যে উল্লেখযোগ্য 3 জন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান ও বহরমপুরের ইউসুফ পাঠান। দ্বিতীয় দিনও এনডিএর বৈঠকে গেলেন না তাঁরাও। সেই বৈঠকে দেখা গেল নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে এক সারিতে বসেছেন এনসিপিআইয়ের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখানে গড় হাজিররা নিয়ে আবু তাহের সাফ জানাচ্ছেন, আমরা এনসিপিআইয়ে আছি, এনডিএতেও নেই, বিজেপিতেও নেই। মঙ্গলেই দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজেদের সংসদীয় এলাকায় উন্নয়নের স্বার্থে অবশ্য সেই বৈঠকে যোগ দিয়েছেন 3 সাংসদ, কিন্তু এনডিএর বৈঠকে তারা নেই। তারা এনডিএকে যে ভোট দেবেন আগামী সময় সেটা স্পষ্ট। এনসিপিআই সাংসদদের স্বীকৃতির বিষয়টি ঝুলে থাকায় সাংসদদের কেউ কেউ ধৈর্য হারাচ্ছেন, আবার কেউ এনডিএর শরিক হয়ে থাকার বদলে স্বতন্ত্রতা চাইছেন। आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना, वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा, और भी मिल जाएगा। और लोग भी आने को तैयार हैं। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। It was a very good meeting. We were waiting for this meeting for a long time, and everything was very well planned. And he came, he met, sat with us, he heard everything, whatever we had to discuss with him, and he gave us good advices as well as his ideas about the development of my constituency, of our constituency. The meeting was very good and fruitful, and he's promised us that any kind of administrative, if we face any kind of administrative situation, hiccups, then he's always there. And he's promised us, all member of parliaments, whoever have joined the NCPI and the NDA alike, that we shouldn't be facing any kind of problems while working in our constituencies. And where administration or administrative help is required, he's always there. आज का जो मीटिंग था सीएम का साथ, शुभेंदु अधिकारी महाशय के साथ बहुत पीसफुली मीटिंग हुआ। मेरे जो क्षेत्र आरामबाग लोकसभा है, वो लोकसभा जो प्रॉब्लम है, कुछ काम जरूरी है, तो मैं दादा को बोला, दादा सुन लिया, एवं दादा ने बोला तुरंत काज शुरू हो जाएगा वहाँ पे। और क्या मीटिंग में कुछ काम के लिए मैं सिर्फ आरामबाग लोकसभा के लिए बोला, अलग अलग विषय अलग अलग ने बोला, मैं आरामबाग लोकसभा के लिए और कुछ काम के लिए बोला। वहाँ पे जो मेडिकल कॉलेज है ना, मेडिकल जो कॉलेज है आरामबाग प्रफुल्ल चंद्र सेन मेडिकल कॉलेज, वो मेडिकल कॉलेज और कुछ यूनिट चाहिए पेशेंट इलाज करने के लिए, तो दादा के बोल दिया और लिखित तो दिया, तो दादा ने ग्रीन सिग्नल दे दिया। মুর্শিদাবাদের জেলার 3 সাংসদদের দাবি তেমনই, তারা এনডিএতে মিশে থাকতে পারবেন না। আবু তাহের জানাচ্ছেন, সংসদে মুসলিম স্বার্থ বিরোধী কোনো বিল এলে
আমরা প্রতিবাদ করব, উন্নয়ন না হলে আমরা থাকব না। সেই কারণে তাদের মূল লক্ষ্য পৃথক দলের স্বীকৃতি। এর মাঝে দুবার এনডিএর বৈঠকে গড়হাজির এবং সংসদ চত্বরে কালীঘাট তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা গল্পগুজবের ছবিতে অন্য জল্পনা যে উঠে আসছে। তিনজন কি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে চাইছেন? এ নিয়ে যদিও কোনো পক্ষ এখনো কিছু বলেনি, তবে জল মাপছেন যে এই তিনজন সেটা বোঝা যাচ্ছে কোন দিকে পাল্লা ভারী। মঙ্গলবার সংসদ চত্বরে এনসিপিআইয়ের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, আবু তাহের আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন। তাদের মূল দাবি এনসিপিআইয়ের স্বীকৃতি পাওয়া, তাহলে তাদের কাজ করতে সুবিধা হয়। আমি বলেছি যে এই চেষ্টা আমরা করছি, তবে আমরা 20 জন একসঙ্গেই আছি। মুখ্যমন্ত্রীর বৈঠকে আমরা 19 জন থেকেছি। দেব দুবাইয়ে আছেন, উনি আসতে পারবেন না বলে জানিয়েছিলেন। তবে এর আগের বৈঠকের কথা যদি বলি এনডিএর সঙ্গে, সেখানেও কিন্তু গড়হাজির ছিলেন এই দেবই। ফলে জল্পনা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এই এনসিপিআইয়ের মধ্যে দুটো ভাগ, একটা এনডিএ পন্থী, একটা এনডিএর বিপক্ষে। যারা এনডিএর পক্ষে তারা বিজেপিকে সমর্থন করছে, আবার এই এনসিপিআইয়ের মধ্যেই একটা দল যারা বিজেপিকে সমর্থন করবে না, তারা স্বতন্ত্র। ফলে তৃণমূল তো ভাগ হয়ে গেল, সেই ভাগের মধ্যে আবার ভাগ উঠে আসছে। এত ভাগাভাগির খেলায় বর্তমানে দেশের রাজনীতি চলছে। নরেন্দ্র মোদীর সাথে এক সারিতে চেয়ারে বসে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বসে তার যে 20 জন সাংসদকে ভাঙিয়ে এনেছেন তৃণমূল থেকে, তাদের নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী যে তারা এনডিএর সঙ্গে যোগ দেবে। কিন্তু সেগুড়ে যে বালি, 3 জন মুর্শিদাবাদ জেলারই 3 জন সাংসদ তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তারা এনসিপিআইতে রয়েছেন, কিন্তু এনডিএ জোটের শরিক তারা হবেন না। তাদের দল শরিক হতে পারে, কিন্তু তারা শরিক হবে না। কারণ একটাই, বিজেপি চাইছে মেজরিটি, 2/3 মেজরিটি, 3 ভাগের 2 ভাগ মেজরিটি। যে মেজরিটি হলে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি, সেই বিল তারা পাশ করিয়ে নিতে পারবে। দক্ষিণ ভারতের কথা যদি বলি, সেখানে লোকসভা আসনের নিরিখে যা আসন সংখ্যা, তা কিন্তু এবার বিজেপিকে চিন্তায় রেখেছিল। সেই জায়গায় দক্ষিণ ভারতের লোক সংখ্যা, জনসংখ্যা অত্যন্ত নিয়ন্ত্রণে। সেখানে উত্তর ভারত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, এই জায়গাগুলোর জনসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি হলে জনগণনার হিসাবে তাহলে ওই সমস্ত জায়গার আসন সংখ্যা স্বাভাবিকভাবেই আরও বেড়ে যাবে। ফলে দক্ষিণ ভারতের ভোট না পেলেও বিজেপির আর কিচ্ছু যায় আসে না। একা উত্তর ভারত বিজেপির ঘাঁটি গোটা দেশ জুড়ে ধরে রাখতে সাহায্য করবে, যে কোনো বিল পাশ করতে সাহায্য করবে। আর যদি এই আসন সংখ্যা বৃদ্ধিটা করে নিতে পারে বিজেপি, তাহলে মেজরিটি আরও বেশি চলে যাবে তাদের পক্ষে। কারণ উত্তর ভারতের আসন সংখ্যা জনসংখ্যার হিসাবে এমনি বেশি হবে, দক্ষিণ ভারতে তো অত জনসংখ্যা নেই, তারা তো নিয়ন্ত্রণে রাখতে সক্ষম নিজেদের। উত্তর ভারতের লোকেরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে না, জনসংখ্যা বৃদ্ধিই করে যাচ্ছে শুধু। আর দোষ হচ্ছে পশ্চিমবঙ্গের লোকেদের, সেটা আগের আমলেও হয়েছে, এখনো হচ্ছে। সে যাই হোক, সে অন্য বিষয়। কিন্তু আসন সংখ্যা বৃদ্ধি হলেই তারপরে আসতে চলেছে এক দেশ এক ভোট। আর এই এক দেশ এক ভোট আসলে একটা ভোটে আপনি কাউন্সিলর, পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি বা বিধানসভা, লোকসভা, সমস্ত কিছু নির্বাচন আপনার 3টে ভোটের জায়গায় একটা ভোটে হয়ে যাবে। লাভটা কার? আখিরে কেন্দ্র সরকার। আর সেই কারণেই এত তৎপরতা বিজেপির অন্যান্য বিধায়ক, সাংসদ তাদের ভাঙানোর জন্য। সাংসদদের ভাঙিয়ে নিয়ে যদি বিজেপি আসন সংখ্যা বৃদ্ধির বিলটা পাশ করে দিতে পারে, তাহলে এক দেশ এক ভোট হয়ে গেল পরের বিল। ফলে 2029-এও এই দেশে ক্ষমতায় বিজেপি থাকছে, কেউ তাদের আসন থেকে সরাতে পারবে না নিশ্চিত। আপনারা লিখে রাখতে পারেন, যদি এক দেশ এক ভোট আইন কার্যকারী হয়, বিজেপিকে কেউ সরাতে পারবেন না।
আর সেই পথেই হাঁটছে এবার ভারতীয় জনতা পার্টি। এইভাবে আগামীর রাজনীতি গোটা দেশ জুড়ে চলছে। ফলে আগামী সময় আরও বিভিন্ন খবর নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আপনারা আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।